কুমিল্লায় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্থানোৎসব অনুষ্ঠিত। তাপস চন্দ্র সরকার কুমিল্লা প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত। বিপুল উৎসাহ উদ্দীপনার আনন্দঘন পরিবেশে আজ বুধবার 11 জুন 2025 সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কুমিল্লায় জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে জ্যৈষ্ঠের খরতাপে জগন্নাথ বলরাম সুভদ্রাকে শীতল করতে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে 108 কলস জল দিয়ে স্নান করানো হয়। জানা যায় জগন্নাথ দেবের সেই পবিত্র স্নানযাত্রায় তিথিটিই হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা। আর এই স্নানযাত্রা হলো পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি উৎসব। জগন্নাথের ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র এবং মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নানবেদিতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। স্কন্দ পুরাণের আছে রাজা ইন্দ্রসুদের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন জগন্নাথ দেবের জন্য। তখন থেকেই পালিত হয় স্নানযাত্রা। জগন্নাথ দেব পূজিত হন নারায়ণ হিসেবে। জগন্নাথ নামের অর্থ জগতের ঈশ্বর। স্নানযাত্রা এবং জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবে পালন করা হয়। স্নানযাত্রার আগে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আবৃত করা হয় রেশমি বাসন দিয়ে। স্নানযাত্রার দিনেই জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য তৈরি বিশেষ বেদিতে তাদের আনা হয়। স্নানবেদিকে বিশেষভাবে পুজো করা হয়। 108টি জলভর্তি ঘড়া দিয়ে বিগ্রহের অভিষেক সম্পন্ন করা হয়। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমাতে স্নানযাত্রা হওয়ার পর আষাঢ় মাসের অমাবস্যা পর্যন্ত জগন্নাথ দেবের নিত্য পূজা হলেও সাধারণ মানুষের থেকে দূরে রাখা হয়। কথিত আছে স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে। সেই কারণেই রথযাত্রার আগে পর্যন্ত 15 দিন জগন্নাথ দেব বিশ্রামে থাকেন। জগন্নাথ স্নানযাত্রার পরে আষাঢ় মাসের রথযাত্রার দিনে আবারও নবসাজে রাজবেশী জগন্নাথ দেবকে সবার সামনে আনা হয়। পুরাণে উল্লেখিত আছে জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুচণ্ডা মন্দির যেসব ভক্তগণ জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ দর্শন করেন অশ্বমেধ যশের সামনে পূর্ণ ফল অর্জন করে এবং গুচণ্ডিয়া মন্দির এবং পুরীকে মর্তের বৈকুণ্ঠ বলা হয়। এর সাথেই এসব বিশেষ স্নানযাত্রা দর্শন যে কোনো তীর্থস্থানের এর থেকে শতগুণ বেশি ফুল দেয়। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।